নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। চিরিঘাটে বরাকে উদ্ধার শিশুসহ মৈতই মহিলার লাশ, চাঞ্চল্য। হাইলাকান্দি এসএস কলেজ ছাত্র সংসদ নির্বাচনে সব আসনে জয়ী এনএসওয়াই। বড় মলের স্বার্থ রক্ষার জন্য রোববার দোকান বন্ধের নির্দেশ, প্রতিবাদ ক্ষুদ্র ব্যবসায়ীদের। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। লক্ষ্মীপুরে আজ এক মৈতই মহিলা সহ শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মহিলার মৃতদেহটি উদ্ধার হয় বাঁশকান্দির চিরিঘাটের বরাক নদীর পাড় থেকে। অন্যদিকে শিশুর মৃতদেহটি উদ্ধার হয় লক্ষ্মীপুর সিঙ্গিরবন্দে বরাক নদীর পাড়ে। স্থানীয়রা মৃতদেহ দুটি প্রত্যক্ষ করে পুলিশে খবর দেন। কাছাড়ের পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেন ময়নাতদন্তের জন্য। হাইলাকান্দি এসএস কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ক্লিন সুইপ করল এনএসওয়াই। শোচনীয় পরাজয় হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। একটি পদেও জয়ের খাতা খুলতে পারল না বিদ্যার্থী পরিষদ। 18টি পদের মধ্যে 18টিতেই জয়ী হল এনএসওয়াই। ভোট পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও ফলাফলের মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় কলেজ চত্বরে। দুই দলের মধ্যে শুরু হয় হাতাহাতি। পুলিশ এসে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে হয়। এদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অভিযোগ করে বলে, কলেজ অধ্যক্ষ এনএসওয়াইয়ের পক্ষ নিয়ে তাদের জয়ে পরোক্ষে মদত করেছেন। শুধু 10 থেকে 15 ফুটই কম, ওদের এত প্রচেষ্টা করে ওরা ফলস ভোট দিয়েছে। আমাদের কাছে প্রমাণ আছে, যেটা আমি আপনাকে দেখাতে পারবো। একসাথে নিয়ে গেছে এনএসওয়াই। আর কে ভোট দিবে? এনএসওয়াইয়ের চরিত্র এটা, এনএসওয়াইয়ের কর্ম এটা। এনএসওয়াই জীবনেও ভালো করে স্পষ্টভাবে সুপরিস্থিতিতে ইলেকশন জিততে পারে না। এনএসওয়াইয়ের চরিত্রের মধ্যে আছে দুষ্কর্ম। ওরা আজ আমাদের মেয়ে ক্যান্ডিডেট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সেকেন্ড ইয়ারের ছাত্রী, ও সবের থেকে ছোট একজন, ওর উপর গায়ে হাত দেওয়া হয়েছে। এই শামীম কুলাঙ্গার আমার মেয়ে ক্যান্ডিডেটের উপরে হাত দিয়েছে। অর্পিতা দাস আরো দুজন মেয়ে ক্যান্ডিডেট, দুজন ছেলে পোলিং এজেন্টের উপর হাত দিয়েছে। বুথ ক্যাপচার হয়েছে, ফলস ভোটিং হয়েছে, সেটার প্রমাণও আমি আপনাকে দিতে পারবো। আপনারা কি চান এখন? আমরা চাই এই ইলেকশন হয়তো স্টে হোক, নহলে এই জিএস এর ক্যান্ডিডেটের ক্যান্সেল হোক। শান্তিপূর্ণ পরিবেশ, অশান্ত পরিবেশ করার যে চক্রান্ত, এই চক্রান্ত হাইলাকান্দির সকলো মানুষ আজি ছাত্র সংগঠন এনএসওয়াইৰ যে বিপুল জয় হৈছে, এই জয়ক এটাই প্ৰমাণিত কৰিছে যে হাইলাকান্দি তথা আসামত সাম্প্ৰদায়িক ৰাজনীতি এতিয়া নচলে। মোৰ এছ এছ কলেজৰ নিৰ্বাচনত এনএসওয়াইৰ যে বিপুল যে জয় হৈছে, এই জয় এটাই প্রমাণিত হয়েছে যে আগন্তুক নির্বাচন পঞ্চায়েত হোক এনেকে সাম্প্রদায়িক রাজনীতি নচলিব। কারণ আজি যে এনএসওয়াই যে ছাত্র সংগঠন যে কষ্ট করেছে, এই কষ্টর বিনিময়ত হাইলাকান্দি যে শান্তি বিরাজ করেছে, এই শান্তি বিঘ্নিত করার কারণে বিজেপি আর এবিভিপি যে অশান্তি রাজনীতি করেছে, সেইটো কিন্তু প্রশাসনের ওপৰত ন্যায় বিচার মই চাইছো। আৰু যোৱা 3-4 দিনৰ ভিতৰত মোৰ এনএসওয়াইৰ যি ছাত্ৰ সংগঠনৰ লগত যি দুৰ্ব্যৱহাৰ কৰিছে, এবিভিপি যে কলেজৰ ভিতৰত প্ৰৱেশ কৰি এবিভিপিৰ কৰ্মকৰ্তাসকলক এনএসওয়াই কৰ্মীক মাৰধৰ কৰিছে। তাৰ পিছতো কেছ হোৱাৰ পিছত উল্টা এবিভিপিৰ পুঁজিপতিদের ব্যবসা রমরমা করতে প্রতি রোববার দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর বোলডোজার চালিয়েছে শ্রম বিভাগ। এমন অভিযোগ তুলে সরব হয়েছেন শিলচরের ব্যবসায়ীরা। আজ সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ডাকে সেন্ট্রাল রোডে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। আগামী মঙ্গলবার লেবার কমিশনারের সঙ্গে দেখা করে রোববারের বন্ধ প্রত্যাহার করার দাবি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয় আজকের সভায়।
বর্তমানে শীত এবং বিয়ের মরশুমে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জোরালো দাবি জানান ব্যবসায়ীরা। আগামী মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে বলে দাবি তুলেন তারা। সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি নন্দদুলাল সাহা, সম্পাদক মনোজ পাল সহ অন্যান্য ব্যবসায়ীরা। ব্যাংক লোনে এটার প্রভাব পড়বে কিনা? নিশ্চয়ই পড়বে। ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে অনেকেরই ব্যাংক লোন আছে, কিংবা অনেকে পার্সোনাল ইন্টারেস্টেও লোন নিয়ে ব্যবসা করে নিজের ব্যবসাকে বাড়ানোর জন্য। কিন্তু আজকের এই আর্থিক সংকটের বাজারে সবাই আমরা নিম্নমুখী হয়ে গেছি, ব্যবসার নিচের দিকে চলে যাচ্ছে। তার মধ্যে অতিরিক্ত যদি হয়ে যায় যে রবিবার খুলতেই পারবেন না, তাহলে আমরা যারা ওই সিজনের মাল এনেছি, পূজার মালের পরে শীতের মাল কিংবা অন্যান্য সামগ্রী, বিয়ের মাল, এগুলো আটকায় পড়বে এবং আমরা ঠিক সঠিকভাবে আমরা পৌঁছতে পারবো না। ব্যাংকে আরও লাইবিলিটি বেড়ে যাবে এবং আমরা আরও ঋণগ্রস্ত হয়ে যাব এবং আমরা ব্যবসার ক্ষয়ক্ষতি এমন জায়গায় যাবে, অনেক ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী প্রায় বন্ধর মুখে চলে যাবে। যে ব্যাপারটা চালু হয়েছে, আমাদের স্টেট কমিশনার বলেছেন উপর থেকে চাপ এসছে বা জেলাধিপতি বা অন্য কেউ থেকে চাপ আসাতে নাকি উনি এই কাটা কার্যকরী করছেন। যাই হোক, এই ব্যাপারে এটা ওনারা বুঝবেন। আমি এই ব্যাপারে কোনো রাজনৈতিক মেরুকরণ বুঝতে পারছি না, সেই ব্যাপারে আমরা না এটা রাজনৈতিক মেরুকরণের প্রশ্ন না। এদিকে ধরুন আমাদের মধ্যে সব ধরনের ব্যবসায়ী আছে, সব ধরনের মতবাদের মানুষ আছে, কিন্তু জিনিসটা হলো আমরা ব্যবসা করে বাঁচতে চাই। এখন সেই ব্যবসার জায়গাটাই যদি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, তাহলে তো এদিকে সবাই ক্ষতি হবে। বর্তমান যে ছোটো ছোটো ব্যবসায়ীর যে অবস্থা, খুবই করুণ অবস্থা। কোনো দোকানে বনি হচ্ছে না, কিসের জন্য? অনলাইনে ব্যবসার জন্য এবং মলের জন্য। আস্তে এন্টায়ার শিলচর আজকে ধ্বংসের মুখে, ব্যবসাটা একটা ধ্বংসের মুখে উঠে গেছে। তাদের খুবই কষ্ট হচ্ছে পরিবার পরিচালনা করার জন্য। আমি নিজেও একজন ছোট ব্যবসায়ী, তাই দেখলাম হঠাৎ করে একটা নোটিশ জারি করেছেন যে রোববারে দোকান খুলতে পারবেন না। হ্যাঁ, আমরা এটা স্বাগত জানাই, কিন্তু ব্যাপারটা হলো আজকে 15-20 বছর 25 বছর ধরে এরকম নোটিশ আমরা পাইনি, যার ফলে আমরা প্রস্তুত ছিলাম না। আমাদের এখানে সবাই ব্যবসায়ীরা যারা আছেন, বেশিরভাগ আমরা ছোট ব্যবসায়ী, সবাই দেখুন বিয়ার মরশুমের মার্কেট করে নিয়ে এসছেন এবং শীতের বস্ত্র নিয়ে এসেছেন। এখন যদি রবিবারে যদি বন্ধ হয়, তাহলে তারা অনেক অসুবিধা হবে, তাদের ব্যবসা বিরাট ক্ষতির সম্মুখীন হবেন। তাই বলছি, আমরা বলছি যে এই ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে একটু নজর রাখবার জন্য। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। ভিনধর্মী এক যুবকের হাতে রিয়াং সম্প্রদায়ের এক যুবতী ধর্ষণ কাণ্ডে সরব হলেন ধলাইয়ের নির্দল প্রার্থী অমলেন্দু দাস। অভিযুক্ত যুবকের নাম আলম বড়বইয়া, তার বাড়ি খুলিছড়ায়।
ঘটনাটি সংঘটিত হয়েছে গত 15 নভেম্বর। 22 বছরের রিয়াং সম্প্রদায়ের এক যুবতী অসুস্থ হয়ে পড়লে তার বাবা আলম বড়বুইয়ার অল্টোতে করে চিকিৎসকের কাছে নিয়ে যান। ডাক্তার দেখে বাড়ি ফেরার পথে ঘটনাটি সংঘটিত হয়েছে। বিশেষ কাজে মেয়েকে গাড়িতে রেখে বাবা অন্যত্র চলে যান। আলম এই সুযোগে ওই যুবতীকে কোনো নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হলেন বজরং দলের প্রাক্তন প্রান্ত মিলন প্রমুখ তথা এবারের উপনির্বাচনে ধলাইয়ের নির্দল প্রার্থী অমলেন্দু দাস। অভিযুক্ত আলমকে শীঘ্রই গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় রিয়াং সম্প্রদায়ের জনগণ সহ অমলেন্দু দাস। বিস্তারিত দেখুন ধলাই থেকে আমাদের প্রতিনিধি বজন দাসের প্রতিবেদনে। তারা গামাটিলা থেকে তারা অসুস্থ মানে শরীর মানে দুর্বল আছে আর জ্বর আছে, এটা লাগে তারা ফার্মেসি দোকান ডাক্তার আছে বাবার লগে। তে বাবা গেছে এক লগে ইয়া পাঁচরা ব্রিজ থাকে ওই জায়গাতে ওই বাপন মুসলমান ছেলে বাপন তারা যখন গাড়ি আসলো তো এখানে তার বাবা উঠে দিছে। সব সময় মানে বাচ্চারা আরও দুসরা মেয়ে লোক ছেলে লোক সব সময় তারা গাড়ি উঠে আয় যায় এরকম। এটা লাগে বিশেষভাবে তে আমার বুড়ি তো মানে এখন বর্তমানে তারা হাঁটতে পারে না, তে আমি অন্য কামিচুরা আছে তুমি নিয়ে যাও ইয়া নিয়ে গেছে। আর মাঝখানে এখানে দলাখাল পুঞ্জি একটা আছে, দলাখাল পুঞ্জি এখানে নামতে চাইছে তবু হে তারা নামতে দিই না আর বালা মতে বাংলা উঠিতে পারে না। তে লইয়ে গেছে আর তারা পুঞ্জি ঢুকতে ও রাস্তাতে হে তারা গাড়ির ভিতরে রেক করে লাইছে। রেক করে বাঁধিলে আর তারা গাড়ি থেকে বার করিয়া তুমি ঘর যাও। সে কান্দিয়া গেছে, কান্দিয়া গিয়া তো তারা মা কিটা লাগে কান্দি আইলো। তে বাপনে আমার এরকম করছে ও তো এরকম হয়েছে আর কি। এটা লাগে ওই মুসলিম ছেলেরা এটা বারবার হয়েছে, তো এখনের লাগে আমি এটা ছাড়তে চাই না। আগেবারও করছে হ্যাঁ মানে রিপোর্ট হসপিটালে গিয়া রিপোর্ট পাইছে, কেস হয়েছে আজকে এখন বর্তমানে এখন কোর্টে যায় না, ধরাইছে না, কালকে গিয়েছে ধরাইছে না। চিনি এমনি ছেলেরে চিনে সবাই চিনে, এখানে যত থাকবে সব মানুষ চিনে। রামকৃষ্ণনগরের ব্লক প্রাথমিক শিক্ষা আধিকারিক মনীষ দাসের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠল। এই ব্লকের ইসলামাবাদ স্কুলের প্রধান শিক্ষক পুলিশ হেফাজতে রাখা ফাইল চাইলে মনীষ দাস তার কাছে 60,000 টাকা চেয়ে বসেন বলে অভিযোগ। টাকা না পেয়ে তিনি ফাইল জ্বালিয়ে দেন এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে রামকৃষ্ণনগর থানায় 5 ঘন্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এই সময় সাংবাদিকরা তার বক্তব্য জানতে চাইলে তিনি কোনো কিছু বলতে অস্বীকার করেন। স্কুলের নাম কি? ইসলামাবাদ বিএলপি স্কুল। কি হয়েছে ঘটনা? এখানে ঘটনা তো আমার এখানে গভর্নমেন্ট থেকে অর্ডার আছে কমিউনিকেশন ওয়ার্ড লাগিয়া, তো অর্ডার ভাইয়া সিটি ভাইয়া আমি বিও অফিসে গেছিলাম বুঝলো নি। তো এখানের মধ্যে পুলিশ টিমার কিছু কাগজ আর তো হইল হাইকোর্টের অর্ডারের কাগজ। তো এখানে যাওয়ার পরে আমার কিছু ফাইল রেকর্ড আসলো আর পুলিশ টিমার কাগজ বিও স্যারে জ্বালাই লিছেন। ওটা হইল গিয়া এসএমসি প্রেসিডেন্টর যে কেস দিছিলাম পুলিশে জিম্মা করলো কাগজ কোর্ট আর হইল পুলিশ জিম্মার কাগজ। এটা মানে হইল রেজিস্টারি মেইন অরিজিনাল কাগজ, এগুলা এখন মানে জ্বালাই দিয়েছেন স্যারে। স্যারের সব কিছু কে জ্বালাইছে কাগজগুলো? বিও স্যারে মনীষ দাস। কোন জায়গা বিও তাই? কোন জায়গা? রামকৃষ্ণনগর বিও। তাই জ্বালাই লিছেন আপনার সব কাগজ? তাই জ্বালাই লিছেন স্কুল অরিজিনাল কাগজ নেই? অরিজিনাল কাগজ জ্বালাই লিছেন। আচ্ছা, এটা লাগিয়া ডিও স্যার বা কমপ্লেন দেওয়ার পরে তেন ইনকোয়ারি করতে আমি গতদিন গিয়ে আইসো করিমগঞ্জ এডিসি স্যার। এরপরে আমারও কইছেন যে এটা লাগি জ্বালাইছেন 60,000 টাকা আমার কাছে চাইছেন। এটার হাইকোর্টও রিপ্লাই দেওয়ার লাগি আমারও কইছেন যে 60,000 টাকা দিব। কে চাইছে 60,000 টাকা? বিও স্যারে চাইছেন মনীষ দাস। 60,000 টাকা দিলে আমার ফাইল বা সব কিছু যন্ত্র করে বানাইয়া রিপ্লাই দিবা, আর না দিলে কইছেন আমার কিছু নাই, সব কিছু বানাইছেন জ্বালাই। এখন আপনি কি চান? এখন আমি ওটা চাই আমার ডকুমেন্টগুলা যদি থাকে তো তাই তো দিলা, আর না থাকলে ওটার আমি সঠিক বিচার চাই। অকালেই চলে গেলেন কলেজ রোডের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী হীরক চৌধুরী। শিলচরের এক বেসরকারি নার্সিংহোমে তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 59 বছর। শিলচরের সুপরিচিত হীরক ইলেকট্রনিক্সের তিনি ছিলেন স্বত্বাধিকারী। তিনি টেন্ট হাউস ও কাবুল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। শিলচরের সঙ্গীত জগতে তার মিউজিক
সিস্টেম ছিল অনেক নির্ভরযোগ্য। সেই সূত্রে তিনি ছিলেন সঙ্গীত ও যন্ত্রশিল্পীদের অত্যন্ত কাছের মানুষ। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে শহরে। তিনি রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে। রোববারও বরম বাবার মেলায় প্রচুর লোক সমাগম হলো। 3 দিনের এই মেলায় লক্ষাধিক লোক সমাগম হয়েছে বলে দাবি করেন মেলা কমিটির সুবচন গোয়ালা, রঞ্জন সিং, জওহরলাল পান্ডে সহ অন্যান্যরা। গতকাল মেলা শেষ হলেও আজও অনেক লোক সমাগম হয়েছে। 83তম বরম বাবার মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে मेला कमेटी। इस साल बरम बाबा का 83वां मेला था। ये मेला 3 दिन सुचारू रूप से चला है। यहाँ पुलिस प्रशासन से बहुत हम लोग को मदद मिला है। कम से कम 60 पुलिस प्रशासन के 60 आदमी यहाँ पर मौजूद था। इसमें 10 लेडीज पुलिस और 50 पुलिस प्रशासन का आदमी था। वो लोग मदद किया है। हमारा कमेटी की तरफ से 40 वॉलंटियर थे, वो लोग भी काफ़ी मदद किए हैं। मेला सुचारू रूप से संपन्न हुआ। कोई किसी प्रकार का कोई अघटन नहीं घटा है। और यहाँ पर मेडिकल फैसिलिटी, पानी का सुविधा, शौचागार का व्यवस्था सब कुछ हम लोग किया था। इसमें कोई हम लोग कमती नहीं है। सुंदर से चला है और आशा करते हैं कि आने वाले दिन में कमेटी और भी ये क्रेडिट जाता है पुलिस प्रशासन का। आज मेला काली मेला घोषणा हो गया खत्म, लेकिन आज दुकान पर टूट रहे हैं। कुछ महाजन चले गए, कुछ जाने को तैयार हैं, लेकिन कस्टमर जब आ जाते हैं सामने वो लोग टूटने में दिक्कत हो रहा है। लेकिन हम लोग अनाउंसमेंट कर दिया है ताकि आज 8-9 बजे के अंदर दुकानदार भी चले जाएं और जो खरीद करने वाले आए हैं वो लोग को भी हम लोग रिक्वेस्ट है, आप लोग शांतिपूर्ण जो खरीदना है खरीद के अपना अपना घर चले जाइए। সমাপ্তি হয়ে গেছে, কিন্তু লোকাল যে মানুষগুলো আছে আমাদের এই অঞ্চলের বাগানে, তারা আজকে কম পয়সায় কিছু কেনাকাটা করার জন্য একটু ভিড় হয়েছে। অল্পর মধ্যে সন্ধ্যা হওয়ার মধ্যে আস্তে আস্তে মেলাটি অফিসিয়ালি কালকে শেষ হয়ে গেছে, কিন্তু আজকে মানুষের ডিমান্ডে, লোকাল পাবলিকের ডিমান্ডে আজকে সানডে প্রচুর পরিমাণের লোকের ছুটি আছে এবং আঞ্চলিক মানুষগুলা এখানে ভিড় জমিয়েছেন। আজকে অন্যান্য দিনের চেয়েও বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ প্রশাসনের এখানে মানুষ রয়েছেন, মতোয়ান রয়েছেন। পুলিশ প্রশাসনের তরফ থেকেও আমাদেরকে বলা হয়েছে যে আপনারা তাড়াতাড়ি মেলাকে সমাপ্ত করবেন। যতদূর পর্যন্ত মেলা চলে পুলিশ প্রশাসন পুরো আমাদেরকে সহায়তা করবে। দোকানদার ভাইরা যে নিজের দোকান ভেঙে নিয়ে যান, অনেক সময় লাগে, কাস্টমাররা গিয়ে ওনাদেরকে দোকান ভাঙতে দিচ্ছেন না, কিন্তু অল্পর মধ্যে তারাও দোকান ভাঙাভাঙি শুরু করবেন, যাবেন, সময় লাগবে। মোটামুটি রাতে 10টা-11টার দিকে মেলাটা সমাপ্তি হবে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে আজ অনুষ্ঠিত প্রীতি ম্যাচে জয়ী হল ভেটেরান ফুটবল ক্লাব। ম্যাচটি অনুষ্ঠিত হয় মিডিয়া সুপার বরাকবিলি অ্যাসোসিয়েশন এবং ভেটেরান ফুটবল ক্লাবের মধ্যে। খেলায় 2-1 গোলে জয়ী হয় ভেটেরান ফুটবল ক্লাব। স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তাকে জড়িয়ে এজাহার করা হয়েছে বলে দাবি করলেন প্রমোটার অনুপ কুমার দেব। তিনি সংবাদ মাধ্যমে জানান, সম্প্রতি অভিযোগকারী বিপাশা সোয়াইন দাসের সদর থানায় দায়ের করা এজাহার সম্পূর্ণ ভিত্তিহীন। সাব রেজিস্ট্রারের অনুমতি পেয়ে কনস্ট্রাকশনটি করা হয় বলে তিনি দাবি করেন। তাকে অভিযুক্ত করার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন তিনি। অভিযোগকারী মহিলার বিরুদ্ধে মানহানি মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওনার পৈতৃক সম্পত্তি নয়, এটা ওনার দাদুর সম্পত্তি। এখানে আমরা ওনার সব কিছু সাইন টাইন নিয়ে লিগেলি ওর মায়ের সব কিছু অ্যারেঞ্জ করিয়া ওর মার সঙ্গে সব কিছু কথাবার্তা ফাইনাল হওয়ার পরে তারপরে ওর মায়ের সব কিছু সাইন অ্যারেঞ্জ করিয়া তাইরে শিলচর আনাইয়া সাইন নেওয়াইয়া সব কিছু করা হয়েছে। প্লাস তাই সাইনের এগেনস্টে তাই ফ্যামিলি মেম্বারে একজন তাই যেন ওই ব্যক্তি আইডেন্টিফাই করিয়া দিছে, আইডেন্টিফাই করিয়া দিয়া সব কিছু ইয়ে করা হয়েছে। তাই যদি অ্যাটেন্ড না হয় তাই ফ্যামিলি মেম্বারে তাই যেন সাইন করছে, তাই ফ্যামিলি মেম্বার কিভাবে আইডেন্টিফাই করে যে তাই ওই পার্সন। আপনি কি সশরীরে ওদের দেখছিলেন? না, আমি দেখছি না। তার মায়ের সব কিছু অ্যারেঞ্জ করিয়া তাই আরেক জায়গাতে আসছিল, আরেকটা রুমে আসছিল, তার মায়ের সব
অ্যারেঞ্জ করিয়া তার সাইন অন করাইয়া সব কিছু তাই ফটো লাগানো আছে, আইডি প্রুফ সব দেওয়া হয়। না, আপনি যারা যারা এই জমির উপরে অংশীদারত্ব আছেন তার সাথে কেনার সময় কার কার সাথে কথা হয়েছে? সবের সাথে। তার সাথে হয়েছে নি শস্য হইলে শিলচারে কথা হয়েছে নি ওই মহিলার সাথে, যে মহিলা কমপ্লেন? হ্যাঁ কমপ্লেন তার ওনার সঙ্গে কথা হয়েছে, তাই সাইন করছেন, সব কিছু করছেন, আইডেন্টিফাই করিয়া দিচ্ছেন, সব কিছু করিয়া দিচ্ছেন। তো আপনি এখন কইতেছেন যে শ্রীমতী বিপাশা সোয়াইন দাসের যে অভিযোগটা টোটালি মিথ্যা? মিথ্যা অভিযোগ। আপনি ওই শস্য হইলে দেখছেন শিলচার? হ্যাঁ শিলচার দেখছি তো। তার বিপাশা সোয়াইন অ্যাকচুয়ালি বিপাশা দাস আপনার ম্যারেজ সোয়াইন হয়েছেন, তার ফটো উটো সব কিছু আমার হাতেই দিয়া দিতেন। তাই তো এটা কি মিথ্যা কেস না? মিথ্যা কেস এগুলা। আমরা যদি কেউর কাছ থেকে জমি নিয়া মিথ্যা স্বাক্ষর করিয়া জমি নিয়া আমরা এত টাকা ইনভেস্ট করিয়া ফ্ল্যাট বানাইবার আমরা কোনো দরকার আছে নাকি? প্লাস আমরা ফ্ল্যাট বানাইতে 3 বছর লাগে, 3 বছর ওনার সব ফ্যামিলি মেম্বাররে আমরা হাউস রেন্ট হিসাবে মাসে মাসে টাকা দেওয়া। শেষ করার আগে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। চিরিঘাটে বরাকে উদ্ধার শিশুসহ মৈতই মহিলার লাশ, চাঞ্চল্য। হাইলাকান্দি এসএস কলেজ ছাত্র সংসদ নির্বাচনে সব আসনে জয়ী এনএসওয়াই। বড় মলের স্বার্থ রক্ষার জন্য রোববার দোকান বন্ধের নির্দেশ, প্রতিবাদ ক্ষুদ্র ব্যবসায়ীদের। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।